ওয়েলকাম টু দি চ্যানেল সায়েন্স এ টু জেড বাংলা। আজ তোমরা এই ভিডিওটাকে দেখলে তোমরা অবশ্যই মাধ্যমিকের সময় পাস করবে। যারা ভাবছো পাস করবো না স্যার, আমি পাস নিয়ে চিন্তা আছি, ফেল করে যাব, হ্যাঁ তাদেরকে বলে রাখি, আমি যেটা আজকে বলবো ট্রিকগুলো, এই ট্রিকগুলো তুমি যদি নিজের পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করো তাহলে তুমি অবশ্যই পাস করবে। তোমাদের মধ্যে এই কটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো তোমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, এই 8টা তোমাদের চ্যাপ্টার আছে মেনলি। এবং তোমাদের যেটা হয় এই 4 নাম্বারে, এই যে এখান থেকে আসে 8 নাম্বার কোশ্চেন আসে না, তোমাদের যেগুলো লিখে দিচ্ছি এখান থেকে তোমাদের 8 নাম্বার কোশ্চেন আসবে না, শুধুমাত্র 4 নাম্বারের জন্য এলাউ। হ্যাঁ, 8 নাম্বার আসে না। 8 নাম্বারের কোশ্চেন তুমি যদি পিওয়াইকিউ করে থাকো তাহলে তোমরা দেখবে এই চ্যাপ্টার যদি তোমরা করো, তোমাদের আমি বলে দিচ্ছি এমসিকিউ যদি আসে, এমসিকিউ হবে তোমাদের 20 নাম্বার। ঠিক, এমসিকিউ থাকবে তোমাদের 20 নাম্বার এবং এএসএকিউ থাকবে তোমাদের 16 নাম্বার এবং 2 নাম্বার যে কোশ্চেন গুলো থাকবে সেটা থাকবে 22 নাম্বার। 2 নাম্বার মার্কের কোশ্চেন 22টা থাকবে, মানে 11টা কোশ্চেন থাকবে, সেটা থাকবে তোমাদের 22 নাম্বার। এবং লাস্ট থাকবে তোমাদের 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন গুলো কেমন থাকবে, বিভাগ ক, বিভাগ ক এর দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হয়, 4 4 16 নাম্বার, 16 নাম্বার এবং 8 নাম্বারের একটা লাস্ট কোশ্চেন থাকে। হ্যাঁ, এখানে 3টি কোশ্চেন থাকে, একটি করতে হয়, 3টির মধ্যে একটি করতে হয়। টোটাল মার্কস হচ্ছে তোমাদের 19। ফার্স্ট তোমাদের এমসিকিউ, তোমরা যারা পড়েছো বা পড়নি, যারা ভাবছো পাস করবো কিনা তাদের ক্ষেত্রে বলে রাখি, এই যে এমসিকিউ, এখানে আমাদের তোমাদের 20 নাম্বার এমসিকিউ থাকে। এই এমসিকিউর মধ্যে তোমরা মিনিমাম 10টা ঠিক করার চেষ্টা করবে। দাদা আমি তো কোনো পড়িয়েই নি, ওটা হচ্ছে বইও খুলিনি, তো যদি বই তুমি না খুলে থাকো, এখন তোমাদের 3 দিন বাকি, তুমি এই চ্যাপ্টারটা পড়বে, যারা পড়নি এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়বে এবং 6 নম্বর চ্যাপ্টার পড়বে। এই 3টি চ্যাপ্টার তোমরা পড়ে যাবে। ওকে, এই 3টি চ্যাপ্টার পড়ে গেলে তোমাদের একটা ভালো নাম্বার তোলার চান্স থাকবে। এই 3টি চ্যাপ্টার তোমরা রিডিং পড়ে যাবে, 2, 4 এবং 6। ওকে, যারা পড়েছো তাদের তো তারা এই 2 নাম্বার চ্যাপ্টারটা আরেকবার ভালো করে পড়বে, কারণ তোমাদের এইখান থেকে আসতে চলেছে তোমাদের 8 নাম্বার কোশ্চেন। 2017 থেকে 25 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে তোমাদের 8 নাম্বার কোশ্চেন আসবে। 8 নাম্বার কোশ্চেন গুলো আমি বলে দেবো লাস্টে ভিডিও। 8 নাম্বার কোশ্চেন গুলো আসবে। এবারে এমসিকিউ যে 20টা থাকবে, এই এমসিকিউ 20টার মধ্যে তোমাদেরকে, যারা পাস করবে ভাবছো পাস করবো না, তাদেরকে অবশ্যই সবগুলো যেগুলো দেখবে সব খ বা বি, এটা আমি আইনগত অপরাধ বলছি যে তুমি পারবে না তার জন্য আমি বলছি, যারা পারবে তারা সঠিক অ্যান্সার, যারা পারবে না খ দাগ দেবে। এবারে তুমি একটা কোশ্চেন দেখলে যেটা তুমি কোথাও টিউশনি পড়তে বা তুমি কোনো কারণে টিউশনি যেতে পারোনি, তাহলে তুমি খ দাগ দেবে। যারা তোমরা টিউশনি গেছো বা তুমি পড়োনি, টিউশনি যাই আর আসি, টিউশনি যাই আর আসি, তোমরা কোশ্চেনটা ভালো করে পড়বে। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল, দুবার পড়ার পর তুমি একটা কোশ্চেন পড়ার পর আরেকবার রিপিট করবে কোশ্চেনটা। টিউশনি গিয়েছো, কিছু হলেও তোমার ব্রেন বলবে যে এখানের মধ্যে একটা হবেই, ওই কোশ্চেনটা তুমি টিক দিয়ে আসবে। ওকে, কারণ তোমার ব্রেন জানে, তুমি জানো না, তোমার ব্রেন জানে যে এই কোশ্চেনটা আমি কোথাও একটা দেখেছিলাম, যে কোশ্চেনটা উত্তর এটা হতে পারে, তাহলে ওটাই দেবে, খ দাগ দেবে না। ওকে, এবং তোমাকে বিধি সমিত সতর্কীকরণ, তোমার বন্ধু দেখে তুমি কোনো জিনিস লিখবে না। কেন? তুমি দেখলে তোমার বন্ধু লিখেছে উত্তরটা বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, হ্যাঁ হয়েছিল, এবং রোধ হয়েছিল 1911 সালে। তোমার বন্ধু দিয়েছে 2005, তোমার বন্ধু দিয়েছে 1906 সালে, 2000 বলছি ভালো করে, 1906 সালে, এবং তুমি দিয়েছো এটা। তুমি কি করবে, এটা কেটে দিয়ে দেবে এটা। এই ভুল তোমরা করবে না কেউ পরীক্ষা হলে। অনেক আমি বাংলা পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষা হলো, তার মধ্যে খবর পেয়েছি যে এই ভুলটা স্বাভাবিক মানুষই করছে, এই ভুলটা কেউ করবে না। এবারে তুমি এখানের মধ্যে যদি অ্যাটলিস্ট 10 পাও, 20-র মধ্যে যদি 50%-এর মধ্যে 10 পাও, এবং তোমার পাবে আর কত নাম্বার দরকার, 5 নাম্বার। অবশ্যই 5 নাম্বার দরকার। 5 নাম্বারের জন্য
তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, আমি লাস্টের কোশ্চেন গুলো বলবো, ওই 3টে কোশ্চেনের মধ্যে তোমাদের একটা কোশ্চেন আসবে মাধ্যমিক হলে। আমি তোমাদেরকে মাত্র 3টে কোশ্চেন বলবো এই 2 নম্বর চ্যাপ্টার থেকে। 8 নাম্বার থেকে যদি তুমি করো, 8 নাম্বার কোশ্চেন গুলো করবে 3টে, এবং এই চ্যাপ্টারটা থেকে ভালো করে তোমরা পড়বে। ওকে, 4 নাম্বার চ্যাপ্টার থেকে ভালো করে পড়বে। এখান থেকে তোমরা রিডিং পড়বে সবগুলো, এবং এটা থেকে তোমরা রিডিং পড়বে, এবং এটা থেকে তোমরা রিডিং পড়বে। ওকে, এই 3টে থেকে তোমরা রিডিং পড়বে। রিডিং পড়ার পর তোমরা যদি পারো, তোমাদের যদি ক্যাপাবিলিটি বা তোমাদের, আমি জানি না কতটা পড়ার স্পিড আছে, তোমরা যদি পারো তাহলে এখানের মধ্যে তোমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং নীল বিদ্রোহটা দেখে যেতে পারো। কি দেখে যেতে পারো? সন্ন্যাসী এবং নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ দেখে যেতে পারো। কারণ এবারে 8 নম্বরে নীল বিদ্রোহটা আসার চান্স 99%। ওকে, নীল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেখে যেতে পারো। এরপর হচ্ছে এই দুটো চ্যাপ্টার। এখান থেকে তোমাদের, এখান থেকে তোমরা যারা পারবে তারা করবে, যারা পারবে না করার দরকার নেই। এই 3টে চ্যাপ্টার থেকে মেইনলি করে নেবে। 8 নম্বরের কোশ্চেন গুলো তোমরা শুনে রেখো, কি কি 8 নম্বরের কোশ্চেন তোমাদের আসতে চলেছে। ফার্স্ট, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এর মধ্যে জাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো। বাংলার নবজাগরণ যুগ বলতে কি বোঝায় এবং নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো। নেক্সট কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষার দণ্ড। 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন লিখবে তোমরা, 4টে কোশ্চেন বলবো। 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বঙ্গ সমাজগুলি কিরূপ ভূমিকা ছিল? কোশ্চেন আলাদাভাবেও আসতে পারে। হ্যাঁ, তো কোশ্চেন কি আসতে পারে তোমার বলে দিচ্ছি। এরকম যদি কোশ্চেন এলো যে কোশ্চেন আসতে পারে 19 শতকে, কোশ্চেন আরো টাইপ হয়, তো তোমরা দেখবে কোশ্চেনটা এরকম ধরনের কোশ্চেন দেবে। তো যদি এটা পড়ে যাও তাহলে আলাদা যদি কোনো কোশ্চেন দিল, মানে আলাদা কোনো লিখতে দিল, সেটা তোমরা পারবে। হ্যাঁ, তোমার কোশ্চেনটা মাথায় আসছে না, তো আর একটা পড়ে যাবে যেটা, সেটা হচ্ছে তোমরা শিক্ষা দণ্ডটা হলো, দুটো হয়ে গেল। 3 নাম্বার পড়ে যাবে ডেভিড হিয়ার। ডেভিড হিয়ারের ভূমিকা, ডেভিড হিয়ারের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের 4টা কোশ্চেন বললাম, এবং তোমরা যদি পারো আরো কোশ্চেন করবো, তাহলে আমাদের প্লে লিস্ট সায়েন্স A to Z বাংলায় প্লে লিস্ট আছে, ক্লাস 10 এর মাধ্যমিক সাজেশন বা কিছু একটা থাকবে, নামটা ভুলে গেছি। ওখান থেকে তোমরা অবশ্যই তোমরা দেখে নিতে পারো তোমাদের জন্য কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট। প্রতিটা কোশ্চেনের PDF ওখানে দেওয়া আছে, এবং এখান থেকে তুমি যদি একটা কোশ্চেন লেখো 8 নাম্বারের, তাহলে তুমি পাবে 5 নাম্বার, এবং এখান থেকে পাবে 10 নাম্বার। কত হলো? 15 নাম্বার। আমি ধরে নিলাম তুমি এখানের মধ্যে 12 পেয়েছো, ধরে নিলাম। তুমি কি করবে? তুমি ম্যাচিং যেটা বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ মেলাই, এখানে তোমার দেওয়া থাকবে, ওটার মধ্যে তোমরা একটা করে আসবে। হ্যাঁ, তুমি যদি একটাও মিলাতে পারো, তো 2 নাম্বার থেকে 3 নাম্বার, মানে একটা মিলাতে পারলে তোমার মনে থাকবে যে এটার সঙ্গে এটা হতে পারে। ওকে, তো তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার থেকে একটা ম্যাচিং থাকবেই, সেখান থেকে করে নেবে। এবং ম্যাপ পয়েন্টিং এর মধ্যে তোমাদের যেটা বলবো আমি, করবে ম্যাপ পয়েন্টিং করবে 1857 কেন্দ্রীয় বিদ্রোহ, যে বিদ্রোহটা হয়েছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা করবে, নীল বিদ্রোহ একটি কেন্দ্র করবে, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, সাঁওতাল বিদ্রোহ এবং চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তারপর করবে নীল বিদ্রোহ কেন্দ্র করে যাবে, কোল বিদ্রোহ করবে, ছোটনাগপুর যে অঞ্চলটা আছে ওটা করে যাবে, এবং পুনর্গঠন রাজ্য। হ্যাঁ, এই কটা ম্যাপ পয়েন্টিং করলে তুমি পেয়ে যাবে 4 নাম্বার। আই থিঙ্ক 4 নাম্বার থাকে ইসে ম্যাপ পয়েন্টিং। আমি দেখে নিচ্ছি একবার ম্যাপ পয়েন্টিং। হ্যাঁ, 4 নাম্বার, তাই 4 নাম্বার পেয়ে যাবে। 15 আর 4 কত হলো বলো? 19। হ্যাঁ, 19 হলো। এবং এই 3টে চ্যাপ্টার পড়লে তোমরা অবশ্যই এখান থেকে তোমার 2 নাম্বার কোশ্চেন থাকবে 3টে, 6 এখান থেকে থাকবে একটা, 6, 7, 8, 9, 10 এখান থেকে পেয়ে যাবে তুমি আরো 10। এই চ্যাপ্টার গুলো পড়বে 2 নাম্বার চ্যাপ্টারে। হ্যাঁ, পেয়ে যাবে 10, আমি বলে রাখছি 10।
তাহলে হয়ে যাবে 29। 29 আর আর তোমার থেকে পাবে কোশ্চেন, এইখান থেকে তুমি 4 নাম্বার কোশ্চেন পাবে, এইখান থেকে একটা 4 নাম্বার কোশ্চেন থাকবেই। ওকে, যেটা হচ্ছে একটা 4 নাম্বার কোশ্চেন থাকবে, আর ওয়াবি থাকবে একটা একটা দুটো, এখান থেকে একটা বা এই দুটো চ্যাপ্টার থেকে একটা দুটো কোশ্চেন থাকবে তোমাদের 4 4 8। হ্যাঁ 8, তাহলে কত হলো 29 37 37। আর কত পাবে প্রজেক্টে 10, কত হলো 47। পাস করবে না কেন? তোমরা 3টে চ্যাপ্টার পড়লে, এখনো পর্যন্ত তোমাদের 3 দিন বাকি, আরামসে তোমরা 3টে চ্যাপ্টার পড়ে নিতে পারবে, আমি এতটা আশা করি। এই 3টে চ্যাপ্টার পড়লে তোমার খাতায় থাকবে 48 নাম্বার। আমি ধরে নিলাম 48 তুমি পেলে না, তুমি পেলে 35, তাও তুমি পাস করবে, কারণ সরকার নিয়ম অনুসারে 25 নাম্বার তোমাদের পাস। ওকে, তো যেমন ভাবে পড়তে বললাম সেরকম ভাবে পড়ো। তোমরা অবশ্যই এই 3টে চ্যাপ্টার পড়ো, এবং তুমি যদি আল্ট্রা লেজেন্ডের ছেলা হোক, বা তুমি ভাবো যে আমি এই কদিনের মধ্যে আরো একটা চ্যাপ্টার পড়তে পারবো, তাহলে এখানের মধ্যে তোমরা নীল বিদ্রোহ পড়বে এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এর থেকে বেশি পড়ার দরকার নেই। ওকে, 20 শতকের এটাতে তোমরা যদি করতে পারো, বারদৌলি আন্দোলনটা করে রাখবে, হ্যাঁ বাস, বারদৌলি আন্দোলন আর বিভিন্ন করার দরকার নেই। এই দুটো চ্যাপ্টার তোমাদের বাকি থাকো, আর যারা একদম প্রথম থেকে রিভিশন করছো তাদের জন্য কংগ্রাচুলেশনস, কারণ তোমরা কিছু কোশ্চেন এখানের মধ্যে তোমাদের 8 নাম্বার কোশ্চেন আসে না, এইখান থেকে তোমাদের 8 নাম্বার কোশ্চেন আসবেই। এই না এই কোর্স আরো যদি তোমাদের রিভিশন হয়ে থাকে, তাহলে এই চ্যাপ্টারটা রিভিশন করো, এই চ্যাপ্টারটা রিভিশন করো, এই চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার ভালো করে আবার রিভিশন করতে শুরু করে দাও আজ থেকেই। ফালতু কোনো ভিডিও দেখে টাইম লস করবে না। এবং তোমাদের আমি মানে সতর্কীকরণ করছি, তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার পর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা একটা পরীক্ষা দিলে, যেটা হচ্ছে বাংলা পরীক্ষা, হ্যাঁ মাধ্যমিক তুমি বাংলা পরীক্ষা দিয়েছো বা ইতিহাস পরীক্ষা, আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত বলিনি আমার কত পার্সেন্ট সাজেশন মিলেছে, বলিনি, ঠিক বলিনি। তোমরা পরীক্ষা দিলে একটা মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো ভেবে নিলাম, তুমিও দিয়েছো, তুমি দিয়েছো রাম, হ্যাঁ আর শ্যামও দিয়েছে কোশ্চেনটা, হ্যাঁ তুমি কি করছো, ঘরে এসে কোশ্চেন পেপারটা হুবহু মিলাচ্ছ যে আমার কোন কোশ্চেনটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, ঠিক আছে, এটা ঠিক হয়েছে, ঠিক আছে। এই ভুলটা তোমরা কেউ করো না, আমি বলছি, কারণ তোমার ডিমোটিভেশন, মানে তুমি যে মোটিভেশন থাকো যে আমার কোশ্চেন ঠিক আছে, আমার ওইটা তুমি ভিডিওটা দেখার পর তুমি ডিমোটিভেশন হয়ে যাবে। মানে তোমার বাংলা পরীক্ষা এলো, বাংলা পরীক্ষা আমি কোশ্চেন এলাম, ওই আধ ঘন্টা তুমি যদি ভিডিও না দেখে তুমি যদি আলাদা কোনো ইংলিশে পড়তে, গ্রামার বা কিছু করতে, তাহলে অবশ্যই তোমার লাভ হতো। ফলে তোমার কি হবে, ওই আমার বন্ধুটা যেটা লিখেছিল সেটা ঠিক হয়ে গেল, আমি পরের দিন আমার বন্ধু থেকে লিখবো, হ্যাঁ এই কনসেপ্টটা তোমার মধ্যে চলে আসবে। আমার বন্ধু সেদিন ঠিক লিখেছিল, মানে আজকেও ঠিক লিখবে সে কোনো মানে নেই, সে ভুল করে সেদিন ঠিক লিখেছিল, হ্যাঁ আজকে ঠিক নাও লিখতে পারে। এই জিনিসগুলো তোমাদের মধ্যে চলে আসবে। ওকে, তো অবশ্যই মাধ্যমিক দেওয়ার পর কোশ্চেন পেপার প্লিজ চেক করো না, এবং যদি চেক করার অনেকেই ইচ্ছা থাকে, মানে অনেকেই আগ্রহ যদি থাকে, তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর, তোমাদের ভিডিও অনেক থাকবে, আমি একটাও ভিডিও আনিনি যে সমাধানে, তো মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের আমি একটা ভিডিও করে বলে দেবো যে কত পার্সেন্ট কমন এসেছে কিনা। এবং অবশ্যই তোমরা নিজেরা ভালো করে পড়ো, এবং এইসব ভিডিও দেখে তোমার টাইমটাকে এই কিছু 10টা মিনিটকে লস করবে না, কারণ তুমি যে সময় ভিডিও দেখবে সে সময় অন্য কেউ পড়ছে, এবং তোমার ওই ভিডিও দেখে ডিমোটিভেশন ফিল হবে, কারণ আমার তো ভুল হয়েছে, আমি এত কম নাম্বার পাবো, আমি আর বাংলাতে ফেল হয়ে যাব, এই অমুক তমুক অনেক কিছু আসবে। তো এইসব ভিডিও দেখার দরকার নেই, ততক্ষণ পর্যন্ত তোমরা পরীক্ষা দাও। আর একটাই বলবো, তোমরা মক টেস্ট পেপার সলিউশন করো, কিসের জন্য 20 নাম্বার এমসিকিউতে থাকতে পারে। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, সি ইউ। অবশ্যই দেখা হবে পরীক্ষার পরে অন্য একটি লাইভে, টাটা।